জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান এবং শৈশবকাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দুধ পান করেন তার মায়ের আমিনার দুধ সর্বপ্রথম পান করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে দুধ পান করেন আবু লাহাবের দাসী সুআইবার। দ্বিতীয়ত দুধ পান করেন আবু লাহাবের দাসী সুআইবার। এরপরে দীর্ঘদিন পর্যন্ত দুধ পান করেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কথা নিজের বক্তব্য দেন যে আমি বনু সাদ গোত্রের মানুষদের সাথে, মহিলাদের সাথে, বান্ধবীদের সাথে তায়েফ থেকে মক্কায় রওনা দিই। সে বছর দুর্ভিক্ষ থাকার কারণে আমার স্তনে কোনো ওই রকম দুধ ছিল না। কুলে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাও তৃপ্তি সহকারে পেট ভরে স্তন থেকে দুধ পান করতে পারছিল না। আমি আমার বান্ধবীদের সাথে মক্কার দিকে রওনা হই। আমি যেই সাওয়ারির মধ্যে করে মক্কার দিকে রওনা হই, সাওয়ারি দুর্বল হওয়ার কারণে আমার বান্ধবীদের সাথে একসাথে চলতে পারছিল না। আমার সাওয়ারি পিছনে, সবার পেছনে চলে আসছিল। আমার বান্ধবীরা বিরক্ত হচ্ছিল, বিরক্ত হয়ে আমাকে রেখেই তারা মক্কায় সবার আগে চলে যায়। একটা নির্দিষ্ট দিনে হাট বসতো, আমাদের নবাবগঞ্জে যেভাবে রবিবার হাট বসে, জয়পাড়া যেভাবে বৃহস্পতিবার হাট বসে, এইভাবে হাট বসতো মক্কায়। কি যাদের বাচ্চা হয় তারা তাদের বাচ্চাদেরকে অন্য মহিলাদের কাছে দুধ পান করানোর জন্য দিত। তাদের স্বাস্থ্য ভালো হতো, ভালো আরবি শিখতে পারতো, ভালো ভাষা শিখতে পারতো। যেমন আমাদের অনেকের পুরান ঢাকায় বাড়ি থাকার পরেও নতুন জায়গায় যায়, যেমন ধানমন্ডিতে তারা গিয়ে থাকে, গুলশানে গিয়ে তারা থাকে, কেন ভালো ভাষা শিখবে, ভালো স্কুলে পড়াবে। এইভাবে আরবের মানুষগুলো তাদের বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য অন্য মহিলাদের কাছে যেতেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি সবার শেষে গেলাম। ধনাঢ্য ফ্যামিলির সমস্ত বাচ্চাগুলো বিক্রি হয়ে গেল, অর্থাৎ দুধ পান করার জন্য সবাই নিয়ে গেল। কারণ দুধ পান করানো, যারা দুধ পান করাতো তারা টাকা পেত। আর যেহেতু এখানে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম, তার বাবা ইন্তেকাল করেছেন জন্মের আগে, এই কারণে ইতিম হওয়ার কারণে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চাইলেন না। মা হালিমা বলেন যে আমি অনেক অন্য বাচ্চাদেরকে খুঁজলাম, নিতে চাইলাম, কিন্তু আমার স্তনে দুধ কম থাকার কারণে কোনো ব্যক্তি তার বাচ্চাকে আমার কাছে দিতে রাজি হলো না। আমি আমার স্বামীকে বললাম, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই ইতিম বাচ্চাকে নিয়ে যাওয়াটাই উত্তম, তুমি কি মনে করো? স্বামী বললেন হ্যাঁ, আমিও তাই মনে করি, খালি হাতে ফিরে যাওয়ার থেকে ইতিম বাচ্চাটাই তুমি নিয়ে নাও। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার স্তনে তখন দুধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন কুলে নিলাম, নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতি ভাবে স্তনের দুধ পরিপূর্ণ করে দিল এবং আমি পর্দার আড়ালে গেলাম। আমি তাঁবুর ভিতরে গিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালাম এবং আমার সন্তান যে ছিল তাকেও পরিতৃপ্তভাবে দুধ পান করালাম। এরপরে আমি আমার সাওয়ারির মধ্যে উঠলাম। ওঠার পরে আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। আমি আমার বান্ধবীদের সবার আগে আমার ঘোড়া চলতে থাকলো। আমার বান্ধবীরা বলল, হালিমা তুমি কি সেই সাওয়ার উপরে এসেছো যে সাওয়ার উপরে মক্কা এসেছিলে, সেটা দিয়ে তুমি ফিরতেছো? বলে হ্যাঁ। তোমার এই সাওয়ার এত তরুতাজা কিভাবে হলো, দ্রুত চলে যাচ্ছে? আমি বাড়িতে গেলাম। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার উট ছিল, উটনি ছিল, গাভী ছিল, বকরি ছিল, এগুলো অনাহারের কারণে তাদের স্তনে দুধ ছিল না। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নেওয়ার সাথে সাথে তাদের স্তনগুলো দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। আমার বান্ধবীরা বলতে লাগলো, দেখো না হালিমার বাড়ির গাভীগুলো এবং তাদের গবাদি পশুগুলো কেমন মোটা তাজা হচ্ছে, তারা যে ঘাস খাওয়ায় সেই ঘাস তোমরা খাওয়াবে। অন্য অন্য বান্ধবীরা তাদের রাখালদেরকে বলতে লাগলো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই সন্তানকে আমি কুলে নেওয়ার সাথে সাথে বরকত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি তৃপ্তি সহকারে খাবার খেলাম এবং দুধ পান করলাম, গাভীর দুধ পান করলাম। আমি সারা রাত আরামের সাথে ঘুমালাম। আমার স্বামী বলল, আজকে অনেকদিন পরে আমরা আরামের সাথে ঘুমিয়েছি, তুমি তো অনেক বরকতময় এক সন্তান আমাদের বাড়িতে নিয়ে আসছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দর্শক শ্রোতা মণ্ডলী, ধারাবাহিক পর্যায়ে আমরা আমাদের নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করব। যারা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটাকে লাইক দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।